নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন মানদুবকে নিয়ে না। তো মুসান্নিফ প্রথমে মানদুবের সংজ্ঞা দিলেন যে মানদুব বলা হয় যার উপরে ইয়া বা ওয়া দ্বারা বেদনা প্রকাশ করা হয়, হাই হুতাশ করা হয়, বেদনা প্রকাশ করা হয় না। কিসের মাধ্যমে? ইয়া আর ওয়া দ্বারা, ওয়াও না ওয়া, বুঝে গেল না? হ্যাঁ, তো যার উপর বেদনা, যার উপরে বেদনা প্রকাশ করা হবে তাকে বলা হয় কি? মানদুব। তো এই মানদুব হলো দুই প্রকারের। এটা হলো এই মানদুবটা চলে যাওয়ার কারণে, মারা যাবার কারণে, না থাকার কারণে কি করবে? তার উপরে বেদনা প্রকাশ করবে। যেমন কি জায়দ মারা গেছে, দিয়ে জায়দের জন্য ব্যথা প্রকাশ করতে গিয়ে বলছে কি ওয়া জায়দা ওয়া। তো জায়দ এখানে না থাকার কারণে, মারা যাওয়ার কারণে তার উপর কী করছে? ব্যথা প্রকাশ করছে। আর একটা প্রকারের মানদুব হলো যে ওই মানদুবটা থাকার কারণে তার উপর ব্যথা, যেমন কি মুসিবতে পড়ে আছে, মুসিবত এখন আছে বর্তমান ওর সাথে, তখন বলছে কি ওয়া মুসিবাতা, হায় মুসিবত। বুঝে গেল না? এই হলো মানদুব দুই প্রকারের। এরপরে বলছিলেন যে ওয়া এটা মানদুবের সাথে খাস। কার সাথে? হ্যাঁ, ওয়া এটা মানদুবের সাথে খাস। ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে ইয়া এটা মূলত হরফে নেদা, কিন্তু ইয়া হরফে নেদা, হরফে নেদার মধ্যে হলো আসল। এর ব্যবহার বিধি, এর ব্যবহারের স্থান অনেক প্রশস্ত, এতটাই প্রশস্ত যে নেদা থেকে ব্যবহার হতে 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 হয়ে নেদা থেকে বের হয়ে মানদুবের মধ্যেও কি চলে এসেছে, বুঝেছে না? হ্যাঁ, তো ইয়া এর আসল হলো এটা হরফে নেদা, কখনো কখনো মানদুবের জন্য ব্যবহার হয়ে যায়। আর ওয়া এর আসল হলো এটা কি না? মানদুব, মানদুবের জন্য, বুঝেছ না? এখানে মুস্তানিফ বললেন এটা মানদুবের জন্য খাস, কিন্তু অনেকে বলছে যে ওয়া এটা মানদুবের জন্য খাস, তবে কখনো কখনো নেদার জন্য ব্যবহার হয়, বুঝে গেছে না? এরপরে মানদুবের হুকুম বলছিলেন যে মোরাব কোনটা, মাবনি কোনটা। তো এর হুকুম কি বলছিলেন? ওই মুনাদার হুকুমের মতোই। মুফরাদ, মুনাদা যদি মুফরাদ মারিফা হয় তাহলে মুনাদা কি হচ্ছিল? মাবনি আলা রফা। এরকমই মানদুবটা যদি মুফরাদ মারিফা হয় তাহলে কি হবে? যেমন কি ওয়া জাইদু, যেমন কি ওয়া জাইদু। হ্যাঁ, এরকম মুনাদা যদি মুজাফ হয় তাহলে কি হয়? নসব হয়। এরকম মানদুবটা যদি মুজাফ হয় তখন কি হবে? নসব হবে। যেমন কি ওয়া আবদাল্লাহ, আবদা, এই যে নসব হলো। এরকম মোনাদা যদি শেফে মুজাফ হয় তাহলে কী হবে? নসব হবে। এরকম মানদুব যদি শেফে মুজাফ হয় সেখানে কী হবে? নসব হবে। ওয়া তলে আন জাবালান, ওয়া তলে আন জাবালান। কী হলো? হ্যাঁ হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই যে মানদুবের শেষে আলিফ বৃদ্ধি করা কি আছে? জায়েজ আছে। কি আছে? মানদুব এর শেষে আলিফ বৃদ্ধি করা যায়। কেন? ওই যে বেদনা প্রকাশ করতে গিয়ে আওয়াজটা লম্বা করা, যেমন কি ওয়া জায়দা, যেমন কি ওয়া জায়দা। হ্যাঁ, তবে যখন মিলে যাওয়ার ভয় থাকবে তখন আলিফ বৃদ্ধি করা যাবে না, বুঝেছ না? তখন কি করতে হবে? মানদুবের শেষ হরফের হারকাত অনুযায়ী হরফে ইল্লাত নিয়ে আসতে হবে, বুঝেছ না? যেমন ওয়াহেদ মুয়ান্নাস হাজের এর জমির মিলে যাবে ওয়াহেদ মুজাক্কার হাজরের সাথে, যেমন কি গোলা মুকা, গোলা মুকা, একা হলো ওয়াহেদ মুজাক্কার হাজরের জমি না, গোলা মুকা। এটাকে যদি মানদুব বানায় তাহলে কী হবে? ওয়া গোলামা কা, ওয়া গোলামা কা, ওয়া গোলামা কা। এই যে গোলামা নসব হলো না, দু মুজাব। এখন এর সাথে আলিফ যোগ করো, আলিফ যোগ করা যায় তো না? তাহলে কী হবে? ওয়া গোলামা কা, এরকম হলো নাকি? এখন মনে করো কার জায়গাতে ওয়াহেদ মুয়ান্নাস হাজার নিয়েছে একটা, গোলামা কি, এটাকে মানদুব বানাও, তাহলে কী হবে? ওয়া গোলামা কি। এখন এর সাথে আলিফ বৃদ্ধি যায়, তাহলে আলিফ বৃদ্ধি করো, তাহলে আলিফ চাই তারপরে কি জবর, তাহলে কী হয়ে যাবে? ওয়া গোলামা কা। তাহলে আগের গোলামা কা আর এটা গোলামাকা একই হয়ে গেল না? একই হয়ে গেল। এখানে আলিফ বৃদ্ধি করা যাবে না। কি করতে হবে? এখানে শেষে ওয়া গোলামা কি, এই কান নিচে কি আছে? জের আছে না? এখানে একটা ইয়া নিয়েছো, জের চাই তারপরে ইয়া, ইয়া ওয়া গোলামা কি। আর শেষে হা যুক্ত করাও যায় আছে, ওয়া গোলামা কি। কথা কি হলো না? হলো না? গোলামা কুমা, গোলামু কুমা,
তাসনিয়া, বুঝেছ না? তাসনিয়া মুজাক্কার হাজির। তো এখন এটাকে মান্দব বানাও, তাহলে কি হবে? ওয়া গোলা মাকুমা, কি হবে? ওয়া গোলা মাকুমা, বুঝেছে না? হ্যাঁ, আর একটা মনে করো জমা মুজাক্কার হাজির, গোলা মাকুম, এটাকে মান্দব বানাও, তাহলে কি হবে? ওয়া গোলা মাকুম। এখন এসে আলিফ বৃদ্ধি করো, তো আলিফ চার উঠবে, জবর হয়ে যাবে, তাহলে কি হবে? ওয়া গোলা মাকুমা। এই জমা মুজাক্কার হাজিরটা ওই তাসনিয়ার সাথে মিলে গেল না, কুমা কুমা দুটো হয়ে গেল না। এইখানে কি করা যাবে না? আলিফ বৃদ্ধি করা যাবে না, কি করতে হবে? ওয়াও দিতে হবে, ওয়া গোলা মাকুম। তো এখানে শেষ হরফে সাকিন আছে না, হারকাত তো নাই, তাহলে কি করতে হবে? তার পূর্বে হরফ দেখো, তার পূর্বে হরফ দেখো, পূর্বে হরফে কি আছে? পেশ আছে, তাহলে কি করো? ওয়াও নিয়েছে, ওয়া গোলা মাকুমু। আর শেষে হা যুক্ত করা যায়, বা দিয়ে হলো ওয়া গোলা মাকুমু। ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলছিলেন যে মান্দুব হবে একমাত্র মারেফাকে। কাকে? মান্দুব হবে একমাত্র মারেফাকে। কাকে? মারেফা, মারু, পরিচিত যে, তার উপরে ব্যথা প্রকাশ করা হয়। অপরিচিত কেউ যদি মারা যায়, তার উপর ব্যথা কেউ প্রকাশ করে? তার ব্যথায় ব্যথিত হয় কেউ? হয় না। ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। তো মান্দুব কি হইতে হবে? মারু, পরিচিত হইতে হবে। যেমন মনে করে জায়েদ মারা গেছে, তো জায়েদের জন্য ব্যথা প্রকাশ করবে, কান্নাকাটি করবে কে? জায়েদের পরিচিত লোক না? হ্যাঁ, বুঝেছ না? তাহলে মান্দুব কি হইতে হবে? মারুফ হইতে হবে। এইটা কার জন্য? ওই যে মান্দুব দুই প্রকার বলছিলাম। তো মান্দুব যেটা চলে যাওয়ার কারণে, না হারিয়ে ফেলার কারণে, মানা যাওয়ার কারণে যে মান্দুবটা হবে, এটার জন্য শর্ত হলো কি? এটা মারুফ হইতে হবে, বুঝেছ না? আর যেটা থাকার কারণে ব্যথা প্রকাশ করবি, এটার জন্য এই মারেফা হওয়া শর্ত না। কথা ক্লিয়ার হলো? যেমন কি ওয়া মুসিবাতা, তাই যে মুসিবত, এটা তো নাকেরা, এটা কি নাকেরা না? তো এটা নাকেরা কেন হলো? কারণ এটা মান্দুব হলো কি? মুসিবতটা আছে, এই জন্য কী করা হচ্ছে? তার উপরে নুদবা করা হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে মুনাদা যে কয় প্রকার গেছে? 6 প্রকার গেছে না? 6 প্রকার করো গেছে না? মুফরাদ মারেফা, এটা মান্দুব হইতে পারে। মুস্তাগাস বিল্লাম, মুস্তাগাস বিল আলিফ, এটা মান্দুব হবে না, কারণ ওটা তো সাহায্যের জন্য না, সাহায্য আলাদা, আর ব্যথা প্রকাশ করে এটা তো আলাদা, এটা হবে না। তাহলে মুজাবটা হবে, সে মুজাব হবে। আর নাকেরা গায়রে মুইনটাও হবে না। কথা ক্লিয়ার? কারণ এখানে কি বললো? যে মারুফ হইতে হবে, মারেফা হইতে হবে না? নাকেরা গায়রে মুইনটা মান্দুব হতে পারবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, মুসান্নিফ বলছিলেন যে ওয়া জাইদুত তবিলা, এটা জায়েজ নেই। এটা জায়েজ নেই বলতে, মুনাদা যখন মুরাক্কাবে তাওসিফি হবে, মৌসুফ সিফাত হবে। কি হবে? হ্যাঁ। এবং সিফাতের ওপরে আলিফ লাম আসবে, কার উপরে? সিফাতের শেষে আলিফ লাম আসবে। যেমন কি ওয়া জাইদু হলো মাউসুফ, আর তবিল এটা হলো কি? সিফাত, বুঝেছে না? এখন আলিফ যদি যুক্ত না করো, তাহলে কীভাবে বলতে হবে? ওয়া জাইদুত তবিলু, ওয়া জাইদুত তবিলা, দুটোই তো জায়েজ না? হ্যাঁ। এখন যদি শেষে, এখন যে মান্দুব হলো, কি হলো? মান্দুব। তখন মান্দবের শেষে আলিফ যোগ করা কি আছে? জায়েজ আছে। এখন এটা করবে কোথায়? জমহুরের বক্তব্য হলো এটা কোথায় করবে? মৌসুফ শেষে, কাছে আছে। হ্যাঁ, বুঝেছি না? কাছে শেষে করবে, মৌসুফ শেষে, সিফাতের শেষে না। আর ইউনুস নাহাবি বলছে আলিফটা হবে কার উপরে? সিফাতের উপরে হওয়া জায়েজ আছে। কথা বুঝেছে? তো এখানে যে ওয়া জাইদুত তবিলা, এই বাক্য এটা নিষিদ্ধ, এটা বলছে কি? নিষিদ্ধ। তো এটা তার উদ্দেশ্য কি? মান্দুবটা যখন মুরাক্কাবে তাওসিফ হবে, আর আলিফটা সিফাতের উপর আসবে, কার উপর আসবে? এটাকে জমহুর বলছে কি? নিষিদ্ধ। কিন্তু ইউনুস নাহাবি বলছে কি? এটা জায়েজ আছে। কি আছে? বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ। তো ইউনুস নাহাবি জায়েজ আছে কেন বলছে? কারণ হলো ইউনুস নাহাবির বক্তব্য হলো যে মুনাদা মান্দুব যখন কি হবে? মুজাফ হবে। কি হবে? তখন ওখানে আলিফটা কার উপর আসছিল? মুজাবিলের উপর আসছিল না? তো এখানেও এটা মুরাক্কাবে তাওসিফ হয়েছে, এখানেও সিফাতের উপর আসলে কি সমস্যা? বুঝেছে না? কি সমস্যা? তো জমহুর বলছে কি? বুঝেছে না? তো জমহুর বলছে যে মুনাদা যদি মুজাফ হয়, মান্দুব যদি মুজাফ হয়, সেখানে মুজাফেলের উপরে আলিফ আসাটা জায়েজ আছে, এই কারণে যে এখানে মুজাফ এলে এটা একটা, মূলত মুজাফ এটা কি? একটা কালেমার হুকুমে
এটার মধ্যে মুজাফফরের মধ্যে যে সম্পর্কটা, এটা কঠিন সম্পর্ক। কি সম্পর্ক? কঠিন প্রকারের সম্পর্ক, অর্থগত সম্পর্ক। এটা যেহেতু সম্পর্কটা কঠিন, এই জন্য দুটোকে একটা মনে করতে হবে। আর যখন একটা মনে করবো তখন আরেকটা চলে যাবে কোথায়? শেষে। বুঝে গেছে না? হ্যাঁ। আর মুরাক্কাবে তাওসিফের মধ্যে, মৌসুফ সিফাতের মধ্যে যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক আছে, তবে অত শক্তিশালী না। অর্থগত সম্পর্ক শক্তিশালী না। কারণ কি? সিফাত ছাড়া মৌসুফটা কি করতে পারে? পূর্ণাঙ্গ একটা অর্থ দিতে পারে। সিফাতটা এমনি শুধু প্রশংসা করার জন্য, গুণ বর্ণনা করার জন্য পরে আনা হয়। কথা ক্লিয়ার? বুঝে গেছি না? এটা মৌসুফ সিফাতের মধ্যে সম্পর্কটা একটু কি দুর্বল, অর্থগত সম্পর্কটা দুর্বল। এই জন্য এখানে সিফাতের উপরে আলিফ লাম আনা যাবে না। কথা বুঝে গেছে কি? কারপর আসবে? মৌসুফের উপর আসবে। এই ছিল আমাদের পিছনের পড়া। সামনে দুইটি আলোচনা হবে। কটা আলোচনা? দুইটি আলোচনা। একটা হলো তোমরা এটা পিছনে পড়েছো যে হরফে নেদাকে হজব করা জায়েজ আছে। কি আছে? পিছনে পড়ছে না? হ্যাঁ। আর একটা বিষয় জেনেছে যে হরফে নেদার মধ্যে হজব থাকবে শুধুমাত্র ইয়া। কে? হ্যাঁ, ইয়ার অনেক কয়েকটা বৈশিষ্ট্য বলছিলাম না? কি? যে ইয়া, আইয়ুহা, আইয়ুহা, হাদা, এরপর শুধু কি আসবে? ইয়া আসবে, অন্যগুলো আসতে পারবে না। বুঝেছে না? হ্যাঁ। একটা ইয়াটা নিকটবর্তী, দূরবর্তী, মধ্যবর্তী সবার জন্য ব্যবহার হয়। এরপরে ইয়াটা আল্লাহ লফজের ক্ষেত্রে খাস ব্যবহার হয়, অন্যগুলো ব্যবহার হয় না। কটা হলো? তিনটে না চারটে হলো? হ্যাঁ। এরপরে কি আরেকটা কি? ইয়াটা হ্যাঁ, ইয়াটা মানদবের জন্য কি হয়ে যায়? ব্যবহার হয়ে যায়। অন্য কোনো হরফে নেতা ব্যবহার হয় না। এরপরে হজব থাকে শুধুমাত্র কেটা? ইয়াটা, অন্যগুলো হজব থাকে না। ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এখানে বলবে যে হজব করা হয়, হরফে নেতাকে হজব করা হয়, এ কথাটা বলবে। আর একটা বলবে যে মুনাদাকেও হজব করা হয়। হরফে নেতাকেও হজব করা হয়, মুনাদাকেও হজব করা হয়। বুঝে গেছে কি? তো যেখানেই হজব করা বলবে, হজব করার কথা বলবে, সেখানে কারিনা লাগবে। কি লাগবে? যেখানেই কিতাবে যে কোনো জায়গায় বলুক যে এখানে হজব থাকে, এখানে হজব থাকে যায়, এখানে হজব থাকে ওয়াজিব, হজবের কথা যেখানেই বলবে কারিনা লাগবে। বালাগাতের মধ্যেও যদি বলে যে হজব থাকে, হজব হবে, বুঝেছে না? সেখানে কি লাগবে? কারিনা লাগবে। কারিনা ছাড়া কোথাও হজব হবে না। কারণ কারিনাটা বলবে যেখানে হজব আছে। কারিনা যদি না থাকে কে বলবে যেখানে হজব আছে? ধরতে পারবে কি যে কেউ আছে এখানে? ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। তো এখানে ওয়ায়াজুজু হাজফু হরফিন নিদা, হরফে নেদাকে হজব করা জায়েজ। হরফে নেদাকে হজব করা জায়েজ। বুঝেছি না? তবে মুনাদাটা যদি ইসমে জিন্স হয়, ইসমে ইশারা হয়, মানদুব হয়, মুস্তাগাস হয়, এখানে হরফে নেদাকে হজব করা জায়েজ নেই। যেমন কি ইয়া লা যাইদিন, এখানে মুনাদাটা কি মুস্তাগাস না? ইয়া যাইদা, এখানে কি মুনাদাটা কি মুস্তাগাস না? এখানে ইয়াকে হজব করা জায়েজ নাই। বুঝেছে না? মুনাদার প্রকারগুলো বললে না, এই প্রকারের মধ্যে মুনাদা মুস্তাগাস লামও হইতে পারে, আলিফ হইতে পারে। এখান থেকে ইয়াকে হজব করা জায়েজ নাই। কেন? কারণ মুস্তাগাস সাহায্য চাওয়া, তো সাহায্য চাওয়া এটার চাহিদাই হলো আওয়াজ কি করতে হবে? লম্বা করতে হবে, উঁচু হবে, লম্বা হবে। আর ইয়াকে হজব করে দিলে আওয়াজ লম্বা হবে কি? হবে না। কথা পেয়েছে না? এই জন্য মুস্তাগাসের চাহিদা হলো আওয়াজ লম্বা হওয়া, আর ইয়াকে হজব করে দিলে আওয়াজ কি দেবে? ছোট হয়ে যাবে। এই জন্য কী হবে না? এখানে ইয়া হজব করা যাবে না। এরকম মানদুব, কে মানদুবের মধ্যেও ইয়াকে হজব করা যাবে না। কেন? কারণ মানদুবও চাই আওয়াজ কি হোক? ব্যথা প্রকাশ করছে না, আওয়াজের লম্বা হোক। আর হজব, ইয়াকে হজব করলে আওয়াজ কে দেবে? ছোট হয়ে যাবে। এই জন্য এখানেও ইয়াকে হজব করা যাবে না। ইসমে জিন্সকেও হজব করা যাবে না। ইসমে জিন্স যদি হয়, কি হয়? ইসমে জিন্স মানে হলো যেটা, এটা তো জানো, ইসমে জিন্স যেটা 1, 2, 3, 4 সবগুলো কি করতে পারে? বুঝাইতে পারে। এক হলো জমা, যেটা 3 থেকে উপর বুঝাবে। আর এক হলো কি ইসমে জিন্স, যেটা 1ও বুঝাইতে পারে, 2ও বুঝাইতে পারে, 3ও বুঝাইতে পারে। বুঝে গেছে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? তো এখানে ইসমে জিন্স, ইসমে জিন্স হলো ওই যে মুনাদার মধ্যে একটা নাকেরা আছে না, ওই নাকেরাটা। কোনটা? ইসমে জিন্স হলো নাকেরা। কি মুনাদাটা কি হবে?
নাকেরা হবে। তো নাকেরা হবে বলতে হরফে নিদা প্রবেশের পরে কি নাকেরা, বেশ না, পরে মারেফা হয়ে যেতে পারে। ইয়া রজুলু, ইয়া জাই, ইয়া ওয়ালাদু, কি বললাম যে হরফে নিদা প্রবেশ এখানে ইসমে জিন্স হবে। ইসমে জিন্স যদি হয়, মুনাদা যদি ইসমে জিন্স হয় তাহলে হরফে নিদা জায়েজ নাই। তো ইসমে জিন্স দ্বারা উদ্দেশ্য কি নাকেরা হয়, কি হয় নাকেরা। তো নাকেরা বলতে নাকেরাটা আম, নাকেরা বলতে নাকেরা দুইটে, একটা হলো যে ইয়া প্রবেশের পূর্বে নাকেরা ছিল, পরে মার পেয়ে গেছে, কি হয়েছে পরে মার পেয়ে গেছে। আর একটা হলো ইয়া প্রবেশের পূর্বেও নাকেরা ছিল, পরেও নাকেরা আছে। ইয়া ওয়ালাদু, নির্দিষ্ট একটা ছেলেকে ডাকছি ইয়া ওয়ালাদু, তো ওয়ালাদ ইয়া প্রবেশের পূর্বে কী ছিল নাকেরা, ইয়া প্রবেশের পরে কী হয়ে গেলো মারে পেয়ে গেলো না। হ্যাঁ, আর একটা হলো ইয়া রজুলান খুজবিয়াদি, নাকেরা গায়ের মধ্যে যেটা ইয়া রজুলান, এই যে রজুলান ইয়া প্রবেশের পূর্বেও নাকেরা ছিল, পরেও নাকেরা। তো এখানে ইসমে জিন্স বলতে নাকেরা হবে, নাকেরা নাকেরা যদি হয় সেখানে ইয়া হজব করা জায়েজ নেই। তো নাকেরা বলতে ইয়া প্রবেশের পূর্বেও নাকেরা হইতে পারে, ইয়া প্রবেশের পরেও নাকেরা হইতে পারে, বুঝেছে না। ইয়া প্রবেশের পূর্বে নাকেরা ছিল, পরে মার হয়ে গেছে, তাও হবে না, বুঝেছে না। ইয়া প্রবেশের পূর্বেও নাকেরা হইতে পারে, ইয়া প্রবেশের পরেও নাকেরা হইতে পারে। এরকম যদি হয় তাহলে কী হবে না, যেমন একটা নির্দিষ্ট ছেলেকে ডাকছো ইয়া ওয়ালাদু, এখানে ইয়াকে হজব করতে পারবা না। এই যে ইয়া ওয়ালাদু, ইয়া প্রবেশের পূর্বে নাকেরা ছিল, পরে মার হয়ে গেছে না, কিন্তু নাকেরা ছিল তো নাকি, মূলত তো নাকেরা না, এখানেও তুমি ইয়াকে হজব করতে পারবে না, ইয়া ওয়ালাদু করতে পারবে না। আবার মনে করো ইয়া রজুলান খুজবিয়াদি, ইয়া রজুলান, এখানে রজনটা কি ইয়া প্রবেশের পূর্বেও নাকেরা ছিল, পরেও নাকেরা, এখানে ইয়াকে হজব করতে পারবে না। কথা বুঝে গেছে কি, কেন পারবে না? কারণ এই যে ইসমে জিন্স, এই যে নাকেরা মুনাদা হয় খুব কম, মুনাদা সবচেয়ে বেশি হয় আলাম, কে আলাম, বুঝেছে না। এই ইসমে জিন্স বা নাকেরা মুনাদা এগুলো খুব কম ব্যবহার হয়, ইয়া ওয়ালাদু, ইয়া তিলমিজু, এগুলো কি খুব কম ব্যবহার হয়, বুঝে গেছে না। হ্যাঁ, এই জন্য এগুলো যেহেতু খুব কম ব্যবহার হয়, এখন এখান থেকে এমনিতে কম ব্যবহার হয়, আবার ইয়াকে যদি হজব করতে তো আরোই বোঝা যাবে এটা মুনাদা না অন্য কিছু। কথা বুঝতে পারে নাই? যেহেতু ইয়া জাইদু, এ জাইদু আলাম, তো আলাম তো মুনাদা বেশি বেশি কি হয়ে থাকে, এখান থেকে ইয়াকে হজব করলে বোঝা যাবে, তাও কারিনের মাধ্যমে, যেখানে কি আছে ইয়া হজব আছে, কারণ এখানে আলাম আর আলামগুলো বেশি বেশি কি হয়ে থাকে মারে মুনাদা হয়ে থাকে। আলাম, তো আলাম যখন শুনবে তখন জেহেন চলে যাবে কোথায়, যেগুলো তো মুনাদা বেশি বেশি হয় স্বাভাবিকভাবে না, এই জন্য এখানে ইয়াকে হজব করলেও কি বোঝা যাবে যে কি এখানে ইয়া আছে, বেশ না। ইয়াকে হজব করলেও বোঝা যাবে যে এখানে আলামটা মুনাদা হয়েছে। কিন্তু যদি ইয়া রজুলু বা ইয়া রজুলান, এখানে ইয়াকে হজব করে দাও, তাহলে ইয়া রজুলু রজুলান এটা যে মুনাদা হয়েছে বোঝা যাবে না। কারণ কি, কেন, এগুলো মুনাদা খুব কম হয়, বুঝতে পারো নাই কি বললাম, যেহেতু এগুলো মুনাদা খুব কম হয়, এখন এখানে ইয়া হজব করে দিলে তো জেহেনটা ওদিকে যাবে না যে ইয়া হজব আছে, কারণ জানে যেগুলো মুনাদা কম হয়, ওই জন্য ভাববেও না যেখানে এর মুনাদা হতে পারে ইয়া হজব আছে, ভাববে না। কথা বুঝে বললাম। হ্যাঁ, তো এই যে ইসমে জিন্স বা নাকেরা এটা যদি মুনাদা হয় তাহলে এখানে ইয়াকে হজব করা জায়েজ নাই, ইয়াকে হজব করা যাবে না। কেন যাবে না বললাম, কারণ এগুলো মুনাদা খুব কম হয়। তো এটা যেহেতু খুব কম হয়, এখান থেকে ইয়াকে হজব করে দিলে জেহেনটা সহজে বুঝতে পারবে না যেটা মুনাদা হয়, কারণ এগুলো ও জানেই যেগুলো হয় না, বেশি হয় না, কম হয়। কিলে হলো না, হলো না, ধরো ওয়াজুজ হালসু হারফিন নিদা, হারফিন নিদাকে হজব করা যায় আছে, ইল্লা তবে, তবে জায়েজ নাই, ইল্লা মানে কি তবে জায়েজ নাই, মা ইসমিল জিন্স, ইসমে জিন্সের সাথে মুনাজাতে কি হয়ে যায়, ইসমে জিন্স হয়ে যায়। ইসমে জিন্স মানে নাকেরা, কি নাকেরা হয়ে যায়। ওয়াল ইশারাতে, মুনাদা যদি কি হয়ে যায় ইশারা হয়ে যায়, যেমন কি ইয়া হাযা, কি বলছো ইয়া হাযা, এখানেও ইয়াকে হজব করা যায় না। কেন, কারণ হাযা এটাও ইসমে জিন্সের মতো, এগুলো মুনাদা খুব কম হয়। ক্লিয়ার হলো? এখন ইয়া হাযা, ইয়াকে হজব করে দিয়েছে, এখন হাযা এটা মুনাদা না মুনাদা না বোঝা যাবে কি, কারণ জানে যেগুলো হয়নি না, এগুলো এটা দেখার পরে যেহেনটা মুনাদা যে হইতে পারে ওইদিকে যাবে কি, যাবে না। ওয়াল মুস্তাগাস, এবং মুস্তাগাসের সাথে হবে না, হজব করা হবে না। ওয়াল মানদুবে, মানদুবের সাথে হজব করা হবে না। তাহলে মূল খোলাসায় কালাম কি হলো, হরফে নিদাকে হজব করা জায়েজ, তবে যদি মুনাদাটা ইসমে জিন্স হয়, ইশারা হয়, মুস্তাগাস হয়, মানদুব হয়, তাহলে হজব করা জায়েজ নাই। কিলে হলো? হ্যাঁ,
নাহবু যেমন ইউসুফু আ'রিদ আন হাযা, ইউসুফু, হে আসলে ছিল ইয়া ইউসুফু, আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালামকে, ওই যখন জুলেখার প্রলোভন দিচ্ছিলেন ঘরের মধ্যে তখন বলছিলেন, আল্লাহ ডাক দিয়েছিলেন ইয়া ইউসুফু, তো ইয়াটা হজব করে দিয়েছে, ইউসুফু ইউসুফ আ'রিদ আন হাযা, আ'রিদ মুখ ফিরিয়ে নাও, আন হাযা এর থেকে, এই কাজ থেকে কি করো, মুখ ফিরিয়ে নাও। তো এখানে ইয়া হজব আছে, কি হজব আছে, হ্যাঁ। তো যে ইউসুফু এটা কি ইসমে জিন্স হয়েছে, নাকেরা হয়েছে কি, নাকেরাও না, বুঝেছে না? এটা কি ইসমে ইশারা হয়েছে, হয় না। মুস্তাকাস হয়েছে, হয় না। মানদুব হয়েছে, হয় না। এটা কি মুফরাদ মারিফা হয়েছে। এখানে ইয়াকে হজব করা কি জায়েজ। তো এখানে যে ইয়া যে হজব আছে, কারিনা কি, কি কারিনা হলো যে ইউসুফু এটা রফা হয়েছে, কি হয়েছে, হ্যাঁ। তো এখন রফা হয় কাকে, মুফরাদ মারিফাকে, কাকে, কি এখান থেকে বুঝা গেল যে এটা হলো কি মুবতাদা, এটা কি কি বলছে, মুনাদা, কি মুনাদা। তো এখন বলবা যে ইউসুফু এটাকে রফা হলো, তো রফা কি হিসাবে হলো, রফা তো টপকে পড়েনি, হয়েছে তো কোনো কারণ নেই তো নাকি, হ্যাঁ। এখন যদি বলো যে রফা হয়েছে এটা মুবতাদা আর আ'রিদ আন হাযা এটা খবর, তাহলে মুবতাদা হয়ে গেল, মুবতাদা রফা হয়ে গেল, না? বলছেন না, ইউসুফু এখানে মুবতাদা হতে পারবে না, ইউসুফু এখানে মুবতাদা হতে পারবে না। কেন, কেন হতে পারবে না? কারণ আ'রিদ আন হাযা এটা খবর হতে পারবে না, আ'রিদ আন হাযা এটা খবর হতে পারবে না। তা আ'রিদ আন হাযা যদি খবর না হতে পারে তাহলে ও কি মুবতাদা হতে পারবে? মুবতাদা হইতে হলেও কি হইতে হবে, খবর থাকতে হবে না, কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, যদি পিতা হতে হয় তো তার ছেলে থাকতে হবে না, বিয়ে করেছে এখনো ছেলে হয় না, ওকে কেউ পিতা বলবে কি, যে পিতা হয়েছে বলবে কি, বলবে না। তো এরকমই মুবতাদা হতে হলে খবর হইতে হবে। তো ইউসুফ মুবতাদা হইতে হলে আ'রিদ আন হাযাকে খবর হইতে হবে, কিন্তু আ'রিদ আন হাযা এটা খবর হতে পারবে না। কেন? এটা জুমলা ইনশাইয়া, আর জুমলা ইনশাইয়া খবর হয় না, জুমলা ইনশাইয়া খবর হয় না। খবর করতে গেলে তাবিল করতে হয়, ব্যাখ্যা করতে হয়, কি করতে হয়, কথা বুঝেছে কি? তো জুমলা আ'রিদ আমরের সিগা, এটা জুমলা ইনশাইয়া, এটা খবর হতে পারে না। সুতরাং ইউসুফ কি হবে না, মুবতাদা হবে না, যেটা রফা কে দিল। এখান থেকে বোঝা গেল কি, এখানে ইয়া হরফে নিদা হজব আছে, ইয়া ইউসুফু, হে ইউসুফ আ'রিদ আন হাযা, এর থেকে করো মুখ ফিরিয়ে নাও, কথা বুঝেছে কি? এখন বলে যে ইয়া এটা হজব করার রহস্যটা কি, এটা তো কোরআন আয়াত, হজব করার রহস্যটা কি বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, রহস্য হলো ইয়া টান দিতে একটু কী লাগবে, সময় লাগবে না? এই সময়টা যতক্ষণ লাগবে তার মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম খারাপ কাজ করে ফেলেন, কথা বুঝতে পারো নাই? এই যে হজব করে দিল ইউসুফু, সরাসরি ইউসুফু, বুঝতে পারো নাই? ডাকতে একটু কী লাগবে, সময় লাগবে না? এই সময়ের মধ্যে যদি কী হয়ে যায়, খারাপ কাজ বা কোন পাপ করে ফেলেন না, এই জন্য তাড়াতাড়ি তাকে কি করা, মনোযোগটা আকর্ষণ করা যায়, ইয়াটা গজব করে দিল ইউসুফ, মানে হে ইউসুফ, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, আইয়ুহার রাজুলু, এখানে কি আছে হজব, ইয়া, ইয়া আইয়ুহার রাজুলু, এখানে ইয়াটা যে হজব আছে, কারিনাটা কি, যে কারিনা হলো আইয়ুহা, আইয়ুহা যেখানে সেখানে ইয়া থাকবে, ইয়া ছাড়া আইয়ুহা আছে কোথাও? যেখানে আইয়ুহা সেখানে কি আছে, ইয়ে আইয়ুহা, এটা তো আসেই মুনাদার হরফে নিদার মধ্যে পার্থক্য করার জন্য। তা আইয়ুহা আছে আর হরফে নিদা থাকবে, এটা কথা হলো, বুঝতে পারো নাই? হ্যাঁ, এই আইয়ুহাটাই বোঝাচ্ছে যে আইয়ুহা এর পূর্বে কি আছে, ইয়া আছে, কারণ এখানে হরফে নিদা ছাড়া আইয়ুহা অন্য কোথাও আসবে না, কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এখানে খেলাফে কিয়াস কিছু কায়দা দিবে। মুসান্নিফ তো পিছনে বললেন যে যদি কি হয়, ইসমে জিন্স হয়, ইসমে ইশারা হয়, মুস্তাগাস হয়, মানদুব হয়, তো এখানে হরফে নিদা হজব করা জায়েজ নেই। তো এখানে যে হজব হয়ে গেছে, তো বলছে গেলে সাজ, ইসবাহ লাইলু, আসলে ইসবাহ ইয়া লাইলু, তো লাইলু এটা ইসমে জিন্স না, নাকেরা না, ইয়া লাইলু, লাইলু এটা নাকেরা না, ইসমে জিন্সের উপর ইয়া লাইলু, ইয়া যে হজব হয়ে গেছে, তো মুসান্নিফ এগুলো উত্তর দিচ্ছে কি, এটা সাদ। তো বলছে ওয়া সাজ্জা, আর সাদ ইসবাহ লাইলু, ইসবাহ লাইলু, আসলে কি ইসবাহ ইয়া লাইলু, এটা কি, এগুলো সাজ, কথা বুঝে গেছে? তো এটা হলো ইমরুল কায়েসের স্ত্রী, যখন ইমরুল কায়েস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, একা হয়ে গেল, আলাদা হয়ে গেল, বুঝেছে না, তখন দুঃখে বেদনায়
হৃদয়টা কি ভারাক্রান্ত হয়ে গেল, তখন রাত্রেবেলায় বুঝেছে না, রাত কাটছে না, তখন সে বলছে কি ইসবাহ লাইলু, হে রাত তুমি কি হও সকাল হয়ে যাও, ইসবাহ সকাল হয়ে যায়, লাইলু ইয়া লাইলু, হে রাত, বুঝেছে না। হ্যাঁ, তো এখানে ইয়াটা হজব করে দিয়েছি, কারণ কি কোন প্রেশানির মধ্যে আছে, ইয়া ফিয়া দিয়ে টান দিতে ভালো লাগে না, বুঝতে পারে না, ইয়া টিয়া বলে টান দিতে ভালো লাগে না। ইসবাহ লাইলু এমনিতে কি ও কষ্টের মধ্যে আছে না, আবার ইয়া বলে টান দিবি ভালো লাগছে, লাগে না, হজব করে দিল। কথা বুঝতে পারেন? হ্যাঁ, তো এগুলো কি হলো সাজ। ওয়াফতাদি মাখনুকু, আসলে ইফতাদি ইয়া মাখনুকু, ইফতাদি মুক্তিপণ দাও, আমরা শেখা ইফতাদি মুক্তিপণ দাও। মাখনুক, মাখনুক হলো যার গলা চিপে ধরা হয়েছে, আমরা বাংলাতে বলে কি চাপায়ের ভাষা কি টুটি চিপে ধরা হয়েছে, কি করা হয়েছে বুঝতে পারে নাই, মাখনুক যার টুটি, যার গলা কি করা হয়েছে চেপে ধরা হয়েছে, মাফলে শেখা না। হ্যাঁ, তো এখানে একজন লোক গাছের নিচে শুয়েছিল, বুঝছে না, তার কাছে কিছু টাকা পয়সা ছিল, দিনার দিরহাম ছিল। ওই গাছের ওখান দিয়ে একটা লোক আর একটা লোক হেঁটে যাচ্ছিল, তখন যেখানে শুয়ে আছে তখন এসে ওর বুকের উপর উঠে ওর গলা চেপে ধরেছে, বুঝেছে না, বলছে কি ইফতাদি মাখনো, হে ওই লোক যার গলা চেপে ধরেছি, কি দাও, টাকা দাও, কিছু যা আছে সব বের করো, ইফতাদি মুক্তিপণ দাও, মানে আমার এখন যে তোমাকে ধরেছি না, তোমাকে টুটি তোমার গলা চিপিয়ে কি করবো, মেরে ফেলে দেবো, বাঁচতে চাইলে যা আছে তা দিয়ে দাও, বুঝেছে না, ইফতাদি মাখনো, ইফতাদি মাখনো, তো ইয়া মাখনো কাজ ছিল কি, হ্যাঁ, তো ইয়া এখন হলো কি কাজের সময়, এখন কি ডাকাতি চিন্তাই করছে না, এই সময় তো ইয়া দেওয়ার টান দিতে ভালো লাগবে, কথা বুঝতে পারো নাই। হ্যাঁ, এই জন্য এখানে যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে দিয়ে টাকা নিয়ে উধাও হইতে হবে না, এই জন্য ইয়া দেওয়ার টান দিলে সময় লাগবে না, লাগবে না, সময় লাগবে, এই জন্য কি করছে না, ইয়া দেওয়ার টান দিলে, কথা বুঝতে পারো নাই। ইফতাদি মাখনুক, ইয়া মাখনুক, তো যে মাখনুক এটা ইসমে জিন্স না, জিন্স না, না কেরা না, এটা এইখানে হজব করা যাবে না বলছিল না পিছনে, এটা হলো সাজ, এখানে কি সাজ। হ্যাঁ, উতরুক কারা, আসলে উতরুক ইয়া কারা, উতরুক ইয়া কারা, তো কারা আসলে ছিল কারাওয়ান, আসলে কি কারা ওয়ানে, কি ছিল কারা ওয়ানে, কথা কি হলো। হ্যাঁ, তো এখানে উতরুক মানে মাথা নত করো, উতরুক, তো কারা ওয়ান এটা ছিল একটা পাখির নাম, কার নাম, এটা হলো এক প্রকারের পাখিকে বলা হয়, কাকে বলা হয়, এক প্রকারের পাখি ছিল, এখন আছে কিনা বলা যায় না, ছিল, এরা দিনের বেলা রাতের বেলায় ঘুমায় না, কি করে না, এরকম এক প্রজাতির পাখি। তো এই পাখিগুলোকে শিকার করতে যখন যেত তখন শিকারীরা এরকম একটা কবিতা বলতো যে কি উত্তরুক এক উত্তরুক কারা, হে কারা পাখিদার মাথা নত করো, আন্না ফিল কোরা, আন্না ফিল কোরা, গ্রামের মধ্যে বড় বড় মোরগ আছে, মাথা নত করো, বুঝলে কিছু, বুঝলে না, মানে তারা শিকার করতে গিয়ে এই কবিতাটা পাঠ করতো, উত্তরুক কারা, হে কারা পাখিদার মাথা নত করো, আমাদেরকে ধরা দাও, আর নামাতু ফিল কুরা, আর গ্রামে গিয়েছে বড় বড় মোরগ আছে, মানে গ্রামে তোমার চাইতে বড় বড় যারা মোরগ তাদেরকে বন্দি করে রেখেছি, তুমি বাঁচতে পারবে না, ধরা পড়তে হবে, একা একা ধরা দিয়ে দাও, বুঝতে পারো নাই। কে যে গ্রামে অনেক বড় বড় তোমার চাইতে শক্তিশালী মোরগ বন্দি করে রেখেছি, গ্রামের মধ্যে আছে, সুতরাং তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, ধরা পড়তে হবে, সুতরাং কি করো, নিজে নিজে ধরা পড়ে যায়, এটা নাকি বলতো, আর ওরা নাকি একা গেছে ধরা দিয়ে দিত, বুঝে গেছে। তা উত্তরুক কারা আসলে কি উত্তরুক ইয়া কারা, তো কারাওয়ানে তারকিম না, কারাওয়ানে তারকিম, তারকিম হয়েছে, কি হয়েছে, তো এখানে যে কারাওয়ানে এটা কি ইসমে জিন্স, নাকেরা না, নাকেরা না, নাকেরা, তো এখানে হজব করা যায় ছিল না, তবে এখানে কি সাজ, এটা একটা সাজ হলো। এখানে আর একটা সাজ হয়ে আছে, ওখানে বলছিল তারখিম করার জন্য আদামি একটা শর্ত ছিল, আলাম হইতে হবে, কে হইতে হবে, তো কারাওয়ানে এটা কি আলাম, নাম কি, নাম না, এটা একদল পাখির ইসিম, এটা কি এটা আলাম না, এটা হলো ইসিম, কথা কি হলো,
এ তো ইসিমের মধ্যে আলাম শর্ত ছিল, তো এখানে আলাম হয়েছে কি হয় নাই, তারপরও তারকিম করা হয়েছে, এটাও সাজ, এটা কি সাজ, কিলে হলো না, হলো না? হ্যাঁ, এখানে গেল যে ইয়া হারফিনেদাকে হজব করা যায়, তবে কোথায় কোথায় জায়েজ নাই এই জিনিসটা কি মুসান্নিফ এখানে বলে দিলেন। ক্লিয়ার হলো? এখানে বলবে যে মুনাদাকেও হজব করা জায়েজ, কারিনা থাকতে হবে, কি থাকতে হবে? ওয়াকাদ ইহজাফুল মুনাদা, আর মুনাদাকেও হজব করা জায়েজ লিকিয়ামি কারিনাতিন, কারিনা থাকার সময়, জাওয়াজান জায়েজভাবে, মিসলু যেমন কি আলা ইয়াসজুদু, আলা সাবধান যে রাখো, ইয়াসজুদু আসলে ছিল আলা ইয়া কওমু, আলা ইয়া কওমু সাবধান, ইয়া কওমু হে গোত্রের লোকেরা, হে গোত্রটি, উসজুদু তোমরা সিজদা করো, কি করো? এখানে কওমু মুনাদা কি আছে? হজব হয়ে গেছে, মুনাদাই হয়ে যাবে, কে হজব হয়ে গেছে? মানে আগেরটা হলো হরফিনেদা হজব, আর এখানে কি হজব? মুনাদাই হজব। কারিনা কি দেখাই যাচ্ছে যে ইয়া হরবে, ইয়া আছে না, ইয়া আছে না নাই? হ্যাঁ, তো ইয়া এটার পরে কে থাকে? মুনাদা, আর মুনাদা হয় ইসিম না ফেল হয়? অথচ ইয়ার পরে কি আছে? ফেল। তো ইয়ার পরে ফেল, ইয়ার পরে ইসিম থাকার কথা, মুনাদা থাকার কথা, ইসিম কে আছে? ফেল আছে, তো ফেল তার মুনাদা হয় না, হয় কি? তাহলে বুঝা গেল এখানে একটা কি আছে? মুনাদা হজব আছে। কথা বুঝা গেল কি? হ্যাঁ, সামনে চলবে। থাক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।